হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য উড়দ ডাল বা বিউলির ডালের তরকা রেসিপি নিয়ে এসেছি। এই উড়দ ডালের তরকা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই উড়দ ডালের তরকা কিন্তু খুবই সিম্পল ভাবে তৈরি করে দেখাবো। খুবই কম ইনগ্রেডিয়েন্টসে যা যা আমাদের ঘরে আছে সেগুলো দিয়েই তৈরি করে দেখাবো। তো দেখে নেওয়া যাক আজকের এই উড়দ ডালের তরকা রেসিপিটি। উড়দ ডালের তরকা তৈরি করার জন্য উড়দ ডালটাকে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। দেখুন উড়দ ডালটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। ডালটা ভিজানো যদি আপনাদের হাতে সময় বেশি না থাকে তাহলে গরম জলে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রাখবেন, তবেও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। এখন ডালটাকে সেদ্ধ করতে হবে। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালটাকে ঢেলে দেব। ডালটা প্রেসার কুকারে দেওয়ার আগে আরো 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেব জল। এখানে আমি 1 গ্লাস দিলাম জল আর অর্ধেক গ্লাস দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দেবেন যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়। এখানে আমি ডালটাকে দেওয়ার পর ডালের উপর এইভাবে এক করে একটু কম জল দিয়েছি। দেখুন এতটুকু জল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব নুন, তারপর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। সেদ্ধ করার সময় এইভাবে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে উড়দ ডালটা বেশি কালো হয় না। উড়দ ডালটা কিন্তু এমনিতে বেশি কালো থাকে। তারপর এর মধ্যে দিব কিছু গরম মশলা, দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো দালচিনি, তারপর দিয়ে দিলাম একটা লং আর একটা ছোট এলাচ। এখানে আমি গোটা গরম মশলার পরিমাণটা একটু কমে দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, 2-3টে করে দিতে পারেন। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে 5টা সিটি আনিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 5টা সিটি আসার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর প্রেসারটাকে এমনিতেই নিজের থেকে বের করতে দিয়েছি। দেখুন ডালটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু একদমই পারফেক্ট আছে, বেশি গলেনি। দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে ডালটা। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা জিরে আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ আদা থেতো করে আর দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণ হিং। সবকিছু একসাথে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে এভাবে টুকরো টুকরো করে। টমেটো যাতে ভালো করে গলে যায় এর জন্য দিয়ে দিলাম এর মধ্যে নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটাকে একটু সময় রান্না করে সফট করে নেব। এখানে আমি ডালটাকে দেখে নিচ্ছি। ডালটাকে আমি এইভাবে একটা বড় স্পুনের সাহায্যে এইভাবে ডালটাকে একটু গলিয়ে নেব। এইভাবে ডালটা গলিয়ে নিলে তরকাটা খেতে ভালো লাগে। অবশ্যই এই প্রসেসটা করবেন। আর ডালটা যদি এমনিতেই বেশি গলে যায় তাহলে এই প্রসেসটা করার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, ডালটাকে একটু মিক্স করে নিয়েছি। এখন দেখে নিচ্ছি টমেটোগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে এইভাবে সেদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে টমেটোটাও গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগেও দেওয়া হয়েছে, একটু কম ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব। অবশ্যই জলটা ইউজ করবেন, নইলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবেন, হাই ফ্লেমে কষাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। সো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা উড়দ ডাল। দেখুন বন্ধুরা, ডাল সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন ডালটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। কতটা ডালটা ঘন বা কতটা পাতলা করবেন নিজেরা একটু বুঝে দেবেন। আমি অবশ্যই গরম জল ইউজ করেছি, গরম জলটা ইউজ করবেন। এখন তরকাটাকে 2 থেকে 3 মিনিট সময় ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 3 মিনিট সময় হাতে নিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন তরকাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিব
কস্তুরি মেথি। আপনারা কস্তুরি মেথি না থাকলে ধনে পাতাটা ইউজ করতে পারেন। কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে আমার উড়দ ডালের তড়কা। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই তড়কা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর তড়কাটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। সো দেখুন বন্ধুরা, তড়কাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই তড়কা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। এই উড়দ ডালের তড়কা কিন্তু রেস্টুরেন্টের উড়দ ডালের তড়কাকেও হার মানাবে, এতটাই টেস্টি খেতে। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরো এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।